আপনি অবাক হবেন আমাদের বিশ্বের এমন সব বিপজ্জনক রাস্তাগুলি দেখলে। এমন কিছু রাস্তা আছে যা বিপজ্জনক, খাড়া পাহাড় এবং অবিশ্বাস্য ঝুঁকিপূর্ণ। এই রাস্তাগুলি অতিক্রম করা সত্যি কঠিন হয়ে পড়ে। তাই একবার হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আটলান্টিক ওশান রোড। বিপজ্জনক রাস্তার গল্পগুলি এত আকর্ষণীয় যে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা বলা হতে পারে। এটিকে বিশ্বসেরা নৈসর্গিক ড্রাইভগুলির মধ্যে একটিও বলা হয়। সুতরাং আপনি যদি আটলান্টিক মহাসাগরের রাস্তায় কিছু দর্শনীয় স্থান দেখতে চান, তাহলে আপনি এই নরওয়েজিয়ান রাস্তাটির সেই সেতুতে একবার হলেও যেতে পারেন, যা একটি আকর্ষণীয় পদ্ধতির সাথে ব্রিজ টু নোহোয়ার নামে পরিচিত। এটি একটি র্যাম্পের মতো যা সমস্ত পথ আকাশে নিয়ে যায়, এবং আপনি যখন শিখরে পৌঁছাবেন তখন নিচের দিকে না তাকানোই ভালো হবে। আর একবার যখন উচ্চতা থেকে ভয় কাটিয়ে উঠবেন, তারপর এই রাস্তা আপনাকে সমুদ্রের ধারে টেনে নিয়ে যাবে, এবং সেখান থেকেই আসল মজা শুরু। কারণ নরওয়েজিয়ান সাগরের ঢেউ একসময় এটি দেখতে একটি চমৎকার দৃশ্য মনে হতে পারে। আপনি এখানে আপনার দুপুরের খাবারের চেয়ে অনেক বেশি উপভোগ করবেন। ঝোড়ো আবহাওয়ার সময় রাস্তার উপর আছড়ে পড়া ঢেউ আপনাকে সমুদ্রের গভীরে চলে যাওয়ার সাথে সাথে আপনাকে আবার সমুদ্রের পাড়ে নিয়ে আসার হুমকি দিতে পারে। তারকো গজ রোড। তাইওয়ানে অবস্থিত তারকো গজ রোডটি মাত্র 12 মাইলের কম প্রসারিত, এবং যদিও এটি একটি রুক্ষ যাত্রা, তবে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্য অফার করে। তারকো গজ রোডটি ঠিক বাইরে এবং ডান দিকে খোদাই করা হয়েছে। পাহাড় এবং বাতাসের মধ্যে দিয়ে এই রাস্তাটি বিপজ্জনক সত্ত্বেও এটি সাহসী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে। তাই এই সংকীর্ণ পাথরের রাস্তায় প্রচুর ট্যুর বাস, গাড়ি, স্কুটার, সাইক্লিস্ট এবং এমনকি পথচারীরাও তাদের জায়গার জন্য রীতিমতো লড়াই করছে। এই রাস্তা সম্পর্কে চিন্তা করাই এক ধরনের ভীতিজনক ব্যাপার। রাস্তা জুড়ে সরু বাঁক এবং গর্ত থাকা সত্ত্বেও লোকেরা প্রতিদিন এখানে যায়। শুধুমাত্র সরু অন্ধকার কোণগুলি নয়, তারকো গজ রোডে শিলাপ্রপাত, বন্যা, ভূমিধস এবং এমনকি ভূমিকম্প হয়ে থাকে। তাই এই 12 মাইল প্রসারিত রাস্তাটি একটি সত্য অলৌকিক রাস্তা। এই সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলি তারকো গজ রোডটিকে অবিশ্বাস্যভাবে কঠিন করে তোলে। ভারী বৃষ্টিপাত এবং টাইফুনগুলি এই অঞ্চলটিকে প্রতিনিয়ত ধ্বংস করে, যে কারণে রাস্তাগুলি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। ওয়ানলিয়াং টানেল। দিনের শেষে চাইনিজ এই গ্রামে পৌঁছানোর একমাত্র উপায় ছিল নতুন তাইহাং পর্বতমালার ঠিক পাশে খোদাই করা সংকীর্ণ এবং বিশ্বাসঘাতক পথটি দিয়ে। যদিও এটি একটি নৈসর্গিক পথ, একটি নরক, এই রাস্তাটি বিপজ্জনকভাবে দীর্ঘ ছিল, যা একটি কঠিন পদক্ষেপ এবং হঠাৎ ধসনামা রাস্তা। এর আগে স্থানীয় গ্রামবাসীরা রাস্তাটি সম্পূর্ণ করার জন্য সরকারের সাহায্যের অপেক্ষায় ছিল। মানুষের একটি ছোট দল একসাথে হয়ে 1972 সালে তারা একটি টানেল খনন করতে শুরু করে, কারণ পাহাড়ের চারপাশে গাড়িগুলি যেন সরাসরি যেতে পারে। তারা মাত্র 13 জন লোক এই টানেল তৈরি করে, এবং যখন তারা এই সুড়ঙ্গটি আরও আধুনিকভাবে খনন করতে চেয়েছিল, তখন গুয়ানলিয়াংয়ের লোকেরা খননকারী বুলডোজার বা ডিনামাইটের মতো কোনো অস্ত্রের সাহায্য পায়নি। তারা কেবল হাত দিয়েই খনন করে। 1 মাইল 16 ফুট লম্বা এবং 13 ফুট চওড়া এই টানেল খনন করতে 26টি হাতের প্রায় 5 বছর সময় লেগেছিল। তাই সেই টানেলটি বিশ্বের সবচেয়ে বড় নাও হতে পারে, তবে এটি কিভাবে তৈরি করা হয়েছিল তা ভাবনার বিষয়। ভাবুন, তাদের কাছে যদি খননের মেশিন থাকতো তাহলে কি হতো। খননের সবচেয়ে কঠিন পর্যায়ে দলটি দিনে প্রায় 3 ফুট খনন করতে সক্ষম হয়েছিল। পুরো প্রচেষ্টাটি এতটাই কঠিন ছিল যে এই প্রক্রিয়ায় 3 জন মারা গিয়েছিল। শেষ পর্যন্ত পাহাড়ের উপর এই সুড়ঙ্গটি কেবল গ্রামবাসীদের জীবনকেই বদলে দেয়নি, যা তাদের ভেতরে এবং বাইরে আরও ভালো প্রবেশাধিকার দিত। টানেলটি গত কয়েক দশক ধরে একটি বড় পর্যটক আকর্ষণ হয়ে উঠেছে, কিন্তু টানেলে বাধা এবং বাতি নেই, তাই চালকরা নিজ দায়িত্ব নিজে রিস্কে প্রবেশ করে, বিশেষ করে রাতের বেলাতে। এটি এমন একটি যন্ত্রণাদায়ক রাস্তা হয়ে উঠেছে যে স্থানীয়রা এটিকে ভালোবাসার সাথে সাথে এটিকে এমন রাস্তা হিসেবে উল্লেখ করেছে যা ভুল রাস্তা হিসেবে বেশ ভয়ঙ্কর। কারাকোরাম হাইওয়ে। চীন এবং পাকিস্তানের মধ্যে 810 মাইল প্রসারিত যাত্রীদের নিয়ে কারাকোরাম হাইওয়ে বিশ্বের 8ম আশ্চর্য হিসেবে বিবেচিত হয়েছে। কেন এই হাইওয়ে কিছু চমৎকার দৃশ্য অফার করে তা দেখা কঠিন নয়। এটি প্রকৃতির সবথেকে সুন্দর জিনিসগুলি কিভাবে সবচেয়ে মারাত্মক হতে পারে তার নিখুঁত উদাহরণ। কারাকোরাম হাইওয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট উপরে তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছে, যেখানে বাতাস সুন্দর এবং পাতলা, যা আপনার শ্বাস আক্ষরিক অর্থেই কেড়ে নিতে পারে। যদিও এটি আপনার জন্য যথেষ্ট নয়, সেখানে প্রচুর ভূমিধস, পতিত শিলা, বন্যা, সম্পূর্ণ প্রস্ফুটিত তুষারপাত এবং প্রচুর খাড়া পাহাড় থেকে পতিত হতে পারে। এত জনপ্রিয় রাস্তা হওয়া সত্ত্বেও এটি একটি বেশ কষ্টকর যাত্রা।
প্রকৃতপক্ষে কারাকোরাম হাইওয়ের বেশিরভাগ অংশ এমনকি পুরনো সিল্ক রোডকে অনুসরণ করে, যা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট ছিল। কিন্তু আমরা জানি যে মহাসড়কটি প্রথম 1959 সালে নির্মিত হয়েছিল এবং নির্মাণের সময় প্রায় 1000 শ্রমিক নিহত হয়েছিল ডিনামাইট বিস্ফোরণ এবং পরবর্তী ভূমিধসে। একবার এক চালক খুব দ্রুত হাইওয়ে ধরে তীব্র বাঁক নেওয়ার কারণে তাদের গাড়ি একটি খাদে পড়ে যায় এবং 17 জন নিহত হয়। সেই দুর্ভাগ্যজনক ঘটনার ঠিক 1 মাস আগে ভূমিধসে এক ভ্যান যাত্রী পর্যটক নিহত হয়েছিল। 99 বেন রোড টু হেভেন। আমরা সবাই স্বর্গে যাওয়ার সিঁড়ি শুনেছি, তবে আপনি স্বর্গের 99 বেন রোড সম্পর্কে না শোনা পর্যন্ত অপেক্ষা করুন। চীনে অবস্থিত এই 99 বেন রোড হেভেন হলো একটি ভয়ঙ্কর রাস্তা যা তিয়ানানমেন মাউন্টেন ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে বয়ে চলে এবং এর নাম অনুসারে এই চরম রাস্তাটি বাতাসের শত শত ফুট উঁচুতে 99টি ডেথ ডিফাইং হেয়ারপিন বাঁক তৈরি করে। এই রাস্তার নির্মাণ কাজ শেষ হতে 8 বছর সময় লেগেছিল। তবে যাই হোক, এটি একটি আকর্ষণীয় রাস্তা কারণ এটি সংস্কৃতি এবং ইতিহাসকে মানুষের বুদ্ধিমত্তার সাথে একত্রিত করতে পরিচালনা করে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।